আমরা এখন আছি সাভারের আশুলিয়ায় শ্রীপুর এলাকায় এবং এখানে বেক্সিমকোর কর্মচারীদের একটা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। গতকালকে তাদের একটা কর্মসূচি ছিল, সেখানে তারা বলেছিল তাদের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে যদি আজকে ৩টা পর্যন্ত কোনো সমাধান না করে এবং কর্তৃপক্ষ কিংবা সরকার যদি না দেয় তাহলে কালকের কর্মসূচির ঘোষণা অনুযায়ী আজকে ৩টার পরে থেকে তারা কমপ্লিট শাটডাউনে যাবে এবং তারা সেই কমপ্লিট শাটডাউনের কর্মসূচি তারা অলরেডি শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা অলরেডি কয়েকটা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সেখানে অসংখ্য শ্রমিক তারা বিভিন্নভাবে রাস্তা অবরোধ করে রেখেছে এবং কোনো যানবাহন কোনো গাড়ি কাউকেই তারা যেতে দিচ্ছে না, প্রবেশ করতে দিচ্ছে না এবং চলাচলে বাধা সৃষ্টি করতেছে এবং তাদের দাবি একটাই, তারা বলতে চাচ্ছেন যে তাদের বন্ধ কারখানা এটা তাদের চালু করে দিতে হবে, তাদের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যেসব শ্রমিক তারা বাইরে আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। তারা বারবার একটা কথা বলছে যে আমরা ভিক্ষা চাই না, আমরা কর্ম চাই এবং এই কর্মসূচিতে তারা খুব কঠোরভাবে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে এবং তারা বলেছে যে যদি আমাদের দাবি কোনোভাবে না মানে তাহলে সরকার এর দায়িত্ব নেবে এবং সেই অনুযায়ী তারা আজকে রাস্তায় নেমেছে এবং রাস্তায় তারা টোটালি অবরোধ করে রেখেছে। অলরেডি আমরা কয়েকটা যানবাহনে অগ্নিসংযোগ দেখতে পাচ্ছি, তারা অগ্নিসংযোগ করেছে এবং সব কিছুতে বাধা সৃষ্টি করছে। আমরা দেখতে পাচ্ছি যে পাশে শ্রমিক রয়েছে ঠিক তার উল্টো পাশে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও একটা অবস্থান নিয়েছে এবং তারা এখানে কোনো জনদুর্ভোগ যাতে তৈরি না হয় এবং তারা এখানে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা একটা প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আমার পিছনেই ঠিক আছে যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের প্রস্তুতি নিয়ে আছেন এবং তারা যেটা বারবার বলছেন তারা মাঠের ভিতরে তাদের কর্মসূচি চালাতে, রাস্তায় না নামতে, জনদুর্ভোগ সৃষ্টি না করতে, কিন্তু কর্মকর্তা কর্মচারী কিংবা শ্রমিক যারা আছে তারা তাদের কোনো কথাই শুনতে চাচ্ছেন না এবং বারবার এখানে যারা নিরাপত্তা কর্মী দায়িত্বে আছেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, কথা বলেছি তাদের সঙ্গে, তারা বলেছে যে আমরা বারবার এই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা বারবার একটা কথাই বলছে যে আমাদের দাবি মেনে নিতে হবে এবং আমাদের দাবি মেনে নিয়ে সরকারের সঙ্গে কথা বলে আমাদের বন্ধ কারখানা খুলে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই 2টা কি 3টা গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে এগুলা বাস, বড় বাস গাড়ি এবং এর ভিতরেই সাধারণ মানুষ ওখান থেকে ছোটাছুটি করে চলে আসছে এবং প্রচণ্ড কালো ধোঁয়া দেখা যাচ্ছে এবং এপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থায় আছে, তারা এখনও সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে এবং এর ভিতরেই এই সতর্ক দৃষ্টি রাখার ভিতরেই বেক্সিমকোর শ্রমিকরা তারা রাস্তায় তাদের সমাবেশের মাঠ থেকে বের হয়ে এসে রাস্তায় এসে চন্দ্রা নবীনগর মহাসড়কের এই শ্রীপুর বাস স্ট্যান্ডের এখানে এসেই তারা এই অগ্নিসংযোগ চালাচ্ছে। এই যে 2টা গাড়ি এখানে তারা ভেঙেছে, গ্লাস ভাঙা দেখা যাচ্ছে এবং আমরা দূরে আগুন দেখতে পাচ্ছি এবং অনেক প্রচণ্ড কালো ধোঁয়া দেখতে পাচ্ছি এবং তারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটা সংঘর্ষে যাওয়ার মতন যে পরিবেশ তৈরি হয়েছে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা দেখতে পাচ্ছি যে দূরে কয়েকটা গাড়িতে আগুন দিয়েছে এবং সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হয়তো এখন এটার বিরুদ্ধে একটা অ্যাকশনে যাবে, সেই পরিস্থিতিতেই তারা একটা সতর্ক অবস্থায় আছে এবং যে আমরা কালো ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি কয়েকটা গাড়ি থেকে, কয়েকটা বাস থেকে কালো ধোঁয়াগুলো আসছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের অভিযানের অংশ হিসাবে জনসাধারণকে সরিয়ে দিচ্ছে এবং শ্রমিকদেরকে তারা বারবার ঘোষণা দিয়ে মাঠের ভিতরে চলে যেতে বলছে।